এরপরে যাবেন। দেখুন বুট বইয়ের সাথে মিলায় কিনা, আমি যা পড়াচ্ছি সব বুট বই থেকে পড়াচ্ছি। দীর্ঘকার, দীর্ঘকার মরুদ্যান, মরুদ্যান এখানে ভাঙবো কোথায়? দীর্ঘকারে ভাঙবেন, বলুন কোথায় ভাঙবেন? দীর্ঘকার, দীর্ঘকার উঠাই দেন। প্রথমে থাকে মর, তারপরে কি থাকে? মর, তারপরে কি থাকে? দান। বদ উৎসব, প্রথমে থাকে বধ, তারপরে কি থাকে? খণ্ডত, দন্তাস্য, ব। নিয়মে যান, প্রথমে রসু বা দীর্ঘ, মরু বানানে রসুকার, বধু বানানে দীর্ঘকার, রসু বা দীর্ঘ। উদ্যান বানানে রস উ, উৎসব বানানেও কি হবে? রস উ। এখন রসু হবে কি দীর্ঘ হবে, এটা নির্ভর করে অর্থের উপর। মরু মানে বালি, উদ্যান মানে বাগান, বধু মানে বউ, উৎসব মানে উৎসব। বউকে কেন্দ্র করে যে উৎসব তাকে বলে বধুৎসব। মরুর মধ্যে যে বাগান তাকে বলে মরুদ্যান। বাংলাদেশের বাগানকে কি মরুদ্যান বলা যাবে? বাংলাদেশে মরুভূমি নাই। কথা বলবেন মিউট যারা, মিউট রাখছি শুধু এই 300 জনের পক্ষ 400 জনের পক্ষ থেকে কথা বলার জন্য। বাংলাদেশের বাগানকে মরুদ্যান বলা যাবে না। বাংলাদেশের বাগানকে মরুদ্যান বলা যাবে না। কেন যাবে না? বাংলাদেশে মরুভূমি নাই। এইবার আপনার কৌতূহলী মন জানতে চাই, স্যার এই তো মানি ন, হ্যাঁ আমার তো ভালো লাগে জাফলারে, জাফলায় ভাঙবো, ভাঙেন। জাফলাতে তো ভাঙা যায়। এই যে 10 সরি কি 9 বাংলে প্রথমে কি থাকে? মরুদ। মরুদ অর্থ কি? বালি। কথা বলবেন, মরুদ অর্থ কি বালি না মরু অর্থ বালি? মরু অর্থ বালি, এটা ভুল। মরুদ শব্দের অর্থ বালি হয় না। এরপরে আসুন, স্যার আমার আকারে ভালো লাগে, ভাঙেন। প্রথমে থেকে মরুদ্দ। মরুদ্দ শব্দের কোনো অর্থ আছে? নাই। এখন ধরেন আমার হাতে একটা ঘড়ি আছে, সাপোজ ঘড়িতে একটাই জোড়া আছে, চাপ দিলাম খুলে গেল, আবার চাপ দিলাম লেগে গেল। আপনি চিন্তা করলেন না স্যার এটা চলবে না, ওই যে জফলা বা আকারের মতো, আপনি ধরেন এই পাশে আমি ধরেন এই পাশে, দিলেন টান চলে যাবে। এরপরে নিয়ে যান মেকারের কাছে। হ্যাঁ, এই যে আপনি মেকারের কাছে নিয়ে গেছেন, মরুদ আর মরুদ্দ, তার মানে দুই পাশের দুইটা অর্থ নাই। অর্থ না থাকলে হবে না। প্রত্যেকটা সন্ধিজাত শব্দের মাঝে একটা জায়গায় জোড়া আছে, দুই জায়গায় জোড়া না। ওই যে গরির মতো আপনি যদি কেরামতি করেন, এইটা দিয়ে হবে না। যেখানে জোড়া আছে সেখানে খুলতে হবে, জোড়া না খুলতে পারলে হবে না, কোনো মতেই হবে না, কোনো মতেই হবে না, কোনো মতেই সঠিক হবে না। বুঝতে পারছেন এই পর্যন্ত? জি স্যার। পশ্চধম, এখানে আমার ভাঙার জায়গা কোনটা? বফলা, বফলা। মনন্তর, বফলা উঠাই দেন, মনন্তর। প্রথমে কি থাকে? মন, এরপরে থেকে দন্তান নয় তয় র। পশ্চদম, প্রথমে কি থাকে? বস, এরপরে কি থাকে? ধম। কারে উঠাইছেন? বফলাকে উঠাইছেন। বফলাকে উঠাইলে প্রথমে আপনার কাজ কি? বফলাকে উঠাইলে কাজ কি? রসু বা দীর্ঘ উ, পশু বানানে রসু, মনু বানানে রস উ। এরপরে কি কিছু আছে না নাই? না থাকলে কি যেন দিতে হয়? নাই স্যার, অ হবে, অ। না থাকলে অ, চোখ বন্ধ করে অ, 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 অ। পশ্চদম, পশু যোগ কদম, পশুর চেয়ে যে নিকৃষ্ট তাকে বলে পশ্চধম। মনু যোগ অন্তর সমান সমান মনন্তর। কে জানি হিন্দু ধর্মে কে জানি ছিলেন? মিউট নাই। আমি আছি স্যার। আপনার আদিপিতার নাম কি হিন্দু ধর্মের আদিপিতা? মনু স্যার। মনু। সংস্কৃত ভাষায় যাকে মনু বলেন, আরবি ভাষায় আমরা তাকেই আদম বলি। সংস্কৃততে যাকে আপনারা শতরূপা বলেন, আমরা আরবিতে তাকে হাওয়া বলি। আদম হাওয়া, আপনারা বলেন কি? মনু শতরূপা। ঘটনা একটাই, মনুর মৃত্যুকে বলে মনন্তর। ইতিহাসে দুটা বিখ্যাত মনন্তর হয়েছিল, 1770 অথবা 1176 বঙ্গাব্দে। 1176 বঙ্গাব্দে। আর এটা দেখুন 1943 অথবা 1350 বঙ্গাব্দে। 1943 বা 1350 বঙ্গাব্দে। এটা কিন্তু পরীক্ষায় সাধারণ জ্ঞান হিসাবে আসবে। বাংলা সাল 1350, আর এটা হচ্ছে 1770, 1176 বাংলা। এই যে মনন্তর, দুটা বিখ্যাত মনন্তর, মানে মনও মারা গেছে, মানুষ মারা গেছে। কেমনে? না খেয়ে, দুর্ভিক্ষে। কেমনে মারা গেছে? না খেয়ে, দুর্ভিক্ষে মানুষ মারা গিয়েছে। বুঝতে পারছেন এই পর্যন্ত? আমি ক্লাসে খুব বেশি লিখতে দেই না, কারণ আপনার শিটে সব লেখা আছে, বোর্ড বইয়ে সব লেখা আছে, এই জন্য আমি লিখতে দেই না।
লিখতে দিলে খাতার মধ্যে উঠবে, মাথায় ঢুকবে না। আর ব্যাকরণ মাথায় না ঢুকলে চাকরি পাওয়া কঠিন। এই 4টা নিয়ম সবাই ঠান্ডা মাথায় পড়ুন। ফাতেমাতু জোহরা, বুঝি নাই, আবার প্রশ্ন করুন। অন্যস্বর কি? অন্যস্বর মানে আগের 2টা ছাড়া পরেরটা, পরে যা মন চাই তাই পড়ুন। এই 4টা পড়ুন। এই 4টা নিয়ম পড়ুন। এ প্লাস অন্যস্বর সমান সমান অয়, ওই প্লাস অন্যস্বর সমান সমান আয়, ও প্লাস অন্যস্বর সমান সমান অব, ও প্লাস অন্যস্বর সমান সমান আব। আমি একটা বুঝাচ্ছি, বাকিটা এমনি বুঝবেন। যদি কোনো শব্দের মাঝখানে আপ থাকে তাহলে তার বিচ্ছেদের আগে কি দিবেন? ও। এরপরে অন্যস্বর। যদি কোনো শব্দের ভিতরে দেখেন অব আছে, অব, বিচ্ছেদের আগে কি দিবেন? ও। এরপরে কি দিবেন? অন্যস্বর। যদি কোনো শব্দের মাঝে দেখেন আই আছে তাহলে বিচ্ছেদের আগে কি দিবেন? ওই। ওই। এরপরে কি দিবেন? অন্যস্বর। বিচ্ছেদের মধ্যে যদি কোনো শব্দের মাঝে দেখেন অয় আছে তাহলে বিচ্ছেদের আগে কি দিবেন? এ। এরপরে কি দিবেন? অন্যস্বর। অন্যস্বর। বোর্ডে তাকান। নায়ক, মাঝখানে কি আছে? আই। কথা বলেন। নায়ক, মাঝখানে কি আছে? আই। আই। পাবক, মাঝখানে কি আছে? আব। অব। আব। লব, লব, ল, ভিতরে একটা অ আর ব, দুইটা মিলে উচ্চারণে কি হয়? অব। অব। শয়ন, স আর অন্তস ন, দুইটা মিলে সই, অই, সই, অই, ভিতরে কি আছে? অই। অয়। এবার আসুন, আমরা নায়কের আইকে উঠাই দিলাম, তাহলে দুই পাশে কি থাকে? ন আর ক থাকে। ক। এখন ক কাজ থাকে। কি? এখন কাজ কি? আইকে উঠাইলে 13 নম্বর, ওই। আইকে উঠাইলে প্রথমে কি কাট দিবেন? ওই। বলুন। আইকে উঠাইলে প্রথমে কি কাট দিবেন? ওই। এরপরে দিবেন অন্যস্বর, কিচ্ছু নাই মানে অ। পাবক, মাঝখান থেকে আপকে উঠাই দেন, তাহলে বিচ্ছেদের আগে কি হবে? আব, 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 তাহলে বিচ্ছেদের আগে কি হবে? ও। এরপরে অন্যস্বর, লবণ, লব, অব, অব, অবকে উঠাই দেন। অবকে উঠাই দিলে প্রথমে লো। থেকে ল, এরপরে থাকে কি? ন। ন। এখন ও আপনার দিবেন। কাজ কি? অবকে উঠাইলে প্রথমে কি দিবেন? ওকার লু। এরপরে কি দিবেন? অন্যস্বর। অব। অন্যস্বর। শয়ন, শয়ন, অয় আছে, অয়কে উঠাই দেন, তাহলে প্রথমে কি দিবেন? অয়কে উঠাইলে প্রথমে কি দিবেন? ও। ওই স্যার। এ স্যার। এ। এই অয়, অয়, অয় কই আছে দেখুন, প্রথমে কি দিবেন? এ স্যার। এ স্যার। হবে কি দিবেন? ওয়াই। ওয়াই তাহলে অন্যস্বর। কেন? অয়ের মধ্যে কি আছে? এ দিতে হবে না? জি স্যার। অনেক কঠিন। না না স্যার, স্যার, একটু বুঝে হ্যাঁ? করতে হবে স্যার। না স্যার। এখন আসুন, এই ছিল আমাদের আজকের ক্লাসের ষড়সন্ধির আলোচনার বিষয়। এরপরে যাবেন যেটা নিয়ম মানে না, ঘাটতেরার ঘরের ঘাটতেরা সবগুলোর একসাথে করেছি, এটা মুখস্থ করেন। সবগুলো ঘাটতেরা, কোনো মতেই সে নিয়ম মান শৈল কোনো মতেই রাজার সে নিয়ম মানবে না। মানবে না মানে মানবেই না। মন্ত্রী। শৈল রাজা গবেন্দ্র তার 2 স্ত্রী গবেশ্বর ও সুবোধন সহ অক্ষিণী ও অন্যান্য সৈন্যদের নিয়ে প্রতিদিন সকালে গবাক্ষ প্রচণ্ড দেখতে গিয়ে দেখলেন সারঙ্গ হাতে একটা পৌর কুলাটা নারী, তার সীমন্ত ছিল রক্তষ্ট। এখন আসুন, এখন আসুন, এই যে 1 ঘন্টা ধরে শুধু ষড়সন্ধি পড়লেন, আর আমরা টোটাল অন্যান্য অনেক স্যার আছেন যে 1 ঘন্টাতে ষড় ব্যঞ্জন বিসর্গ সব শেষ করে। আমি কি 1 ঘন্টায় আমার ব্যক্তিগত কোনো গল্প করেছি? না স্যার। না। বুট বইয়ের বাইরে একটা শব্দ বলেছি? বোর্ড বই না। স্যার। এমনকি বুট বই আরো বহুত শব্দ আছে যেগুলো আমি বিচ্ছেদ করার সময় পাইনি। এগুলো নিজেরা বিচ্ছেদ করবেন। যদি বিচ্ছেদ করতে না পারেন তাহলে মার্ক করে রাখবেন, আমি সলভ ক্লাসে এগুলো বুঝিয়ে দেবো। আচ্ছা, ওকে। এখন আসুন ব্যঞ্জন সন্ধি পড়ুন। কে পড়বেন? বুট বইয়ের 3 নম্বর নিয়মটা পড়ুন, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন। স্যার ব্যঞ্জন যোগ ত ও ব্যঞ্জন। দ এর পরে একজন বলবেন আর বাকি সবাই শুনবেন, বই ধরবেন, আঙ্গুল ধরবেন। ত ও দ এর পরে চ ও ছ থাকলে ত ও দ এর স্থানে চ হয়। হ্যাঁ, আবার পড়বো স্যার? জি জি, একটা একটা করে সবগুলো বলুন। ত ও মানে একের তিনের যে কটা আছে সবগুলো পড়বো স্যার? জি। ত ও দ এর পরে ত ও ঝ থাকলে ত ও দ এর স্থানে জ হয়। ত ও দ এর পরে স থাকলে ত ও দ এর স্থলে চ এবং স এর স্থলে ছ উচ্চারিত হয়। ত ও দ এর পরে ড থাকলে ত ও দ এর স্থানে ড হয়। ত ও দ এর পরে হ থাকলে ত
ত ও দয়ের স্থলে দ এবং হয়ের স্থলে ধ হয়। ত ও দয়ের পরে ল থাকলে ত ও দয়ের স্থলে ল উচ্চারিত হয়। বলুন, বলে যান, সামনে আগান। স্যার, এখানে তো স্যার অনেকগুলো আছে স্যার। সবগুলো এগুলো পড়তে হবে, একটা একটা করে পড়ে যান। বলুন, ব্যঞ্জন, পড়ুন। হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনি সময় যে কোনো বর্গের অঘোষ অল্প প্রাণ করে যে কোনো বর্গের ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্প প্রাণ তাল জ ও অন্তর্জ ও বর্গী জ ঘোষ অল্প প্রাণ অষ্টধ্বনি, ব ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি, র বয়বিন্দু র কিংবা ঘোষ অল্প প্রাণ অষ্ট ব্যঞ্জন ধ্বনি ব থাকলে প্রথম অঘোষ অল্প প্রাণ ধ্বনি ঘোষ অল্প প্রাণ রূপে উচ্চারিত হয়। ম এ ন ম ম থাকলে পূর্ববর্তী অঘোষ অল্প প্রাণ স্পর্শ ধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শ ধ্বনি কিংবা নাসিক্য ধ্বনি হয়। ম এর পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম শব্দটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। ম এর পরে অন্তঃস্থ ধ্বনি অন্তর্জ বয়বিন্দু র ল ব কিংবা স পেটকাটা মধ্যম স দন্ত স হ থাকলে ময়ের স্থলে অনুস্বর হয়। চ ও জয়ের পরে নাসিক ধ্বনি থাকলে তালব্য হয়। দ ও ধয়ের পরে ক চ ট ত প ছ ছ ঠ থ ছ থাকলে দ ও ধয়ের স্থলে অঘোষ অল্প প্রাণ ধ্বনি হয়। দ কিংবা ধয়ের পরে স থাকলে দ ও ধয়ের স্থলে অঘোষ অল্প প্রাণ ধ্বনি হয়। স এর পরে থ বা ত বা থ থাকলে যথাক্রমে ত ও থ এর স্থলে ট ও ঠ হয়। শেষ করেন, আরো আছে, বিশেষ নিয়ম পর্যন্ত যাবেন। উনি যে পড়লো, আপনাদের কি অবস্থা, কেমন লাগলো শুনে? বোঝা যায় নাকি বোঝা যায় না? মাথার উপর দিয়ে চলে যাচ্ছে স্যার। বুঝতে পারছি না। বাকিরা একটু জানাবেন, সবাই কমেন্ট করে জানাবেন। উনি যে পড়লো পড়বই, আপনারা বুঝছেন কি বুঝেন নাই? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, আমরা বোঝাবো। বুঝিনি স্যার, বুঝিনি। আমি একটু আপনাদের কমেন্ট গুলো দেখতে চাই যে কয়জনে বুঝছেন কয়জনে বুঝেন নাই। কিছু কিছু স্যার এখান থেকে আহমেদ বিন সুমন, বুঝছেন কিছু উনি যেটা পড়ছে? আর ওইভাবে বুঝি নাই স্যার, আপনি বুঝিয়ে দেন একটু। মারি আক্তার, উনি যে পড়লো বুঝছেন? ওয়ালাইকুম সালাম, বুঝছেন ব্যঞ্জন সন্ধি? জি নাই কেন? স্যার, বুঝিয়ে দেন। আচ্ছা, একজন একটা কমেন্ট করছেন, স্যার আপনার আঞ্চলিক শব্দ শুনে একবার মনে হয় নোয়াখালী, একবার মনে হয় কিশোরগঞ্জ, একবার মনে হয় রংপুর। আসলে আপনি কোন এলাকার? আরে আমার কোন এলাকা নাই, ওই সব এলাকার, যে এলাকার ভাষা যখন মন চায় সেটাই বলি। বাংলা ক্লাস তো এই জন্য এক একবার এক একটা আঞ্চলিক বলি, মাঝে মাঝে কলকাতার ভাষাও বলি, কিন্তু আপনি ওটা বলেন নাই কেন তাহলে? হ্যাঁ, আমি কলকাতা থেকে এসেছি স্যার। কে কে? এটা হ্যাঁ এটা- এটা কলকাতার ভাষা স্যার। হ্যাঁ দাদা, রাত কলকাতা 2টো থেকে বাজে শ্যামলিতে বাসে করে নেমে এসেছি সোনার বাংলাদেশে ইলিশ মাছ খেতে। হ্যাঁ? এখন আসুন, এই উল্টে তাকান, আমি একবার বলে দিচ্ছি, এরপরে বলবেন হচ্ছে আপনারা কেউ। বর্গীয় তৃতীয় বর্ণ যদি কোনো শব্দে থাকে, তাহলে বর্গীয় তৃতীয় বর্ণকে উঠিয়ে দিয়ে বর্গীয় প্রথম বর্ণ দিবেন। যদি কোনো শব্দে বর্গীয় তৃতীয় বর্ণ থাকে, বর্গীয় তৃতীয় বর্ণ উঠিয়ে দিয়ে বর্গীয় প্রথম বর্ণ দিবেন। যদি কোনো শব্দে একই বর্ণ ডাবল হয়ে আসে, তার প্রথম অংশকে উঠিয়ে খণ্ডত অথবা দ দিবেন। যদি কোনো শব্দে নাসিক্য বর্ণ থাকে, নাসিক্য বর্ণকে উঠিয়ে ম দিবেন। লিখবেন না, স্ক্রিনশট নেওয়ার সুযোগ আছে, বুঝতে হবে, নাহলে ব্যঞ্জন সন্ধি একটু পরে তিতপটাং হয়ে বসে থাকবেন বই নিয়ে। ওই যে 5 মিনিট আগে যেমন পড়ছে
আর যেমন শুনছেন এমন লাগবে, তখন নাহলে বিপদে পড়বেন। 14 গোষ্ঠী উদ্ধার করবো আজকে আমরা ব্যঞ্জন সন্ধির। যদি কোনো শব্দে অনুস্বার থাকে, অনুস্বারকে উঠিয়ে ম দিবেন। চয় চয় বা চয় ছয় থাকে, তাহলে চকে উঠিয়ে খণ্ডত অথবা দ। ছয় চয় চয় বা চয় ছয় যদি থাকে, যদি কোনো শব্দে, তাহলে চকে উঠিয়ে খণ্ডত অথবা দ, আর ছকে উঠিয়ে তালিবর্ষ দিবেন। 7 চয় চয় বা চয় ছয় থাকলে কোনো কাজ নেই, প্রথম চকে উঠিয়ে দিতে হবে। করুন পারুল। জি স্যার। বর্গীয় তৃতীয় বর্গীয় বর্ণ থাকলে উঠিয়ে দিয়ে বর্গীয় প্রথম বর্ণ দিতে হবে। হুম। একই বর্ণ ডাবল থাকলে উঠিয়ে দিয়ে সন্তত খণ্ডত্ব বা দ দিতে হবে। নাসিক্য বর্ণ থাকলে উঠিয়ে দিয়ে ম দিতে হবে। অনস্বর থাকলে উঠিয়ে দিয়ে ম দিতে হবে। ছয় ছ বা ছয় ছ থাকলে চ চ উঠিয়ে দিয়ে খণ্ডত্ব বা দ দিতে হবে। জি ছয় ছয় ছ বা ছয় ছ থাকলে চ উঠিয়ে দিয়ে খণ্ডত্ব বা দ দিতে হবে। ছ থাকলে তালবস্য দিতে হবে। আর ছয় ছ বা ছয় ছ থাকলে প্রথম কে উঠিয়ে দিতে হবে। জি আসাদ বলুন। স্যার, বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে তৃতীয় বর্ণকে উঠিয়ে বর্গীয় প্রথম বর্ণ দিতে হবে। একই বর্ণ ডাবল থাকলে ডাবল বর্ণকে উঠিয়ে দিয়ে কি দিতে হবে? খণ্ডত অথবা দ দিতে হবে। নাসিক্য বর্ণকে উঠিয়ে ম দিতে হবে। তারপরে অনুস্বারকে উঠিয়ে ম দিতে হবে। চয় 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 বা চয় ছয় যদি থাকে, তাহলে চ উঠিয়ে দিয়ে খণ্ডত অথবা দ দিতে হবে। চয়ে চয়ে অথবা চয় ছয় যদি থাকে, তাহলে চ উঠিয়ে দিয়ে খণ্ডত অথবা দ দিতে হবে। আর হচ্ছে স্যার 6 নাম্বারটা স্যার আবার চ উঠিয়ে দিয়ে স্যার ছ উঠিয়ে দিয়ে তালবস্য দিতে হবে। আর 7 নাম্বার হচ্ছে চয়ে চয়ে অথবা চয়ে ছয় যুক্ত থাকলে প্রথম চকে উঠিয়ে দিতে হবে। আয়েশা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে তৃতীয় বর্ণ উঠিয়ে দিয়ে বর্গীয় প্রথম বর্ণ দিতে হবে। একই বর্ণ ডাবল থাকলে ডাবল বর্ণ উঠিয়ে দিয়ে খণ্ডত অথবা দ দিতে হবে। নাসিক্য বর্ণ থাকলে নাসিক্য বর্ণ উঠিয়ে ম দিতে হবে। অনুস্বর থাকলে অনুস্বর উঠিয়ে ম দিতে হবে। চ ছ অথবা চ ছ থাকলে ছ উঠিয়ে খণ্ডত অথবা দ দিতে হবে। চ ছ অথবা চ ছ থাকলে চ উঠিয়ে খণ্ডত অথবা দ দিতে হবে। ছ থাকলে তালব্য ছ উঠিয়ে তালব্য দিতে হবে। চ ছ অথবা চ ছ থাকলে প্রথম চ কি উঠিয়ে দিতে হবে। বর্গীয় তৃতীয় বর্ণ কোনগুলো আর প্রথম বর্ণ কোনগুলো লিখে আছে, দেখে দেখে বলুন। গ বর্গীয় জ, ঢ, দ, বয়বিন্দু র। আচ্ছা, আর প্রথম বর্ণ কোনগুলো? ক, চ, ট, ত, প। প ফ ব, সরি এটা ববিন্দু র হবে না, এটা শুধু ব হবে। প ফ ব, ক খ গ, চ ছ জ, ট ঠ ড, ত থ দ, প ফ ব। এখন আসুন দিগন্ত, ক খ গ 3 নম্বর বর্ণ আছে, এটা উঠাই দিলেন, দিলে এরকম থাকবে। তৃতীয় বর্ণ গ বর্গের প্রথম বর্ণ কি? ক। ক হবে স্যার। হ্যাঁ, নিযন্ত চ ছ জ 3 নম্বর বর্ণ আছে, উঠাই দেন, উঠাই দিলে এরকম থাকে। চ হবে। জ বর্গের প্রথম বর্ণ চ। এই পাশে কোনো অর্থ মিলে না, তাই একটা লিন বর্ণ দিয়ে অর্থ মিলাই দিবেন। ষড় ব্যঞ্জন বিসর্গ যেখানে অর্থ মিলবে না সেখানে লিন বর্ণ। ব্যঞ্জন সন্ধির প্রথম অংশের নিচে হর্ষন্ত, শেষ বর্ণের নিচে হর্ষন্ত দিতে হবে। উড্ডিন একটা বর্ণ ডাবল হয়েছে, এটাকে উঠাই দেন, এরকম থাকবে। বিপজ্জনক একটা বর্গীয় এখানে ডাবল হয়ে আসছে, প্রথমটাকে উঠাই দেন, এরকম থাকবে। ডাবল বর্ণকে উঠাই দিলে খণ্ডত অথবা দ দিবেন। উদ বানানে খণ্ডত, বিপদ বানানে দ। সংখ্যা নাসিক্য বর্ণ ঞ, ম, ন, ম, এই 5টা বর্ণ আসলে এদেরকে উঠিয়ে দিলে এরকম থাকবে। নাসিক্য বর্ণের পরিবর্তে কি দিবেন? ম দিবেন। অনুস্বার যদি কোনো শব্দের মাঝে থাকে, অনুস্বারকে উঠিয়ে কি দিবেন? ম। অনেক কঠিন, না অনেক স্যার। কঠিন। না স্যার, সূত্র বুঝলে সহজ। স্যার কঠিনটা কি এখানে বুঝেন নাই কোনটা? স্যার বুঝেছি স্যার। একটা বুঝেছি, স্ক্রিনশট এখন নেন। শুধু বুঝে বুঝে প্র্যাকটিস করলে হবে। ইয়েস, প্র্যাকটিস মেক্স এ ম্যান স্যার, আমি পারফেক্ট। আগেও সন্ধি আপনার ক্লাস কখনোই করেছি। প্র্যাকটিস করা ছাড়া পারবেন না। আপনি গণিতের ক্ষেত্রে কখনোই কি এরকম ছিল স্যার একবার অঙ্ক করাইছে আর আপনি জীবনে অঙ্ক করেন নাই, এমনি এমনি হয়ে গেছে, এরকম ছিল? অনেকবার প্র্যাকটিস করতে হয় স্যার। ওকে, দ্রুত স্ক্রিনশট নেন, আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি। আরো সহজ, ব্যঞ্জন বিসর্গ সন্ধি আরো সহজ। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে স্যার। ওকে,
জান্নাতুল ফেরদৌস সব বুঝি কিন্তু মনে রাখতে পারি না, মনে বেঁধে রাখবেন। হ্যাঁ, মনে থাকে না কেন? মনের চারপাশ দিয়ে দেওয়াল বানাই দিবেন। 5 নাম্বার নিয়ম থেকে আরেকবার বলবেন। 5, 6, 7 একজনে বলুন, কে বলতে পারবেন? চ স অথবা চ স থাকলে জয় অথবা জয় ছয় থাকলে চ উঠিয়ে দিয়ে খণ্ডক্ত বা দ দিতে হবে। জয় ছয়ে থাকলে প্রথম চ উঠিয়ে দিয়ে খণ্ডক্ত দ দিতে হবে, আর ছ উঠালে তালিবর্ষ দিতে হবে। আর চয় ছয়ে থাকলে প্রথম চকে উঠিয়ে দিতে হবে। ও চিন্তা, একটা নিয়ম কমন আছে, কোন নিয়মটা কমন আছে? 7 নাম্বার আর 6 স্যার এই নাম্বার স্যার। জয় ছয়ে থাকলে চ উঠিয়ে খণ্ডক্ত আর দ দিতে হবে। এটা জি না, একটা নিয়ম কমন আছে, কোন নিয়মটা কমন আছে? 5 আর 6 স্যার। 5, 6, 7 একটা নিয়ম কমন আছে। স্যার 2 আর 5। জি না, 2 আর 5 না, 5, 6, 7 এর মধ্যে একটা নিয়ম কমন আছে। চকে উঠিয়ে দিতে হবে। একটা শব্দ মিলে 3টা নিয়মে, 5, 6, 7 একটা নিয়ম মিলে। কি নিয়মটা মিলে? আর চকে উঠিয়ে দিতে হবে। গুড, চকে উঠাতে হবে। দেখেন সবগুলোতে আছে কিনা? জি স্যার। জি স্যার। চকে উঠাতে হবে, সবগুলোতে একটা নিয়ম আছে না? জি স্যার। জি স্যার। দেন চকে উঠিয়ে, যত তার যেহেতু শত্রুতা চয়ের সাথে, চকে উঠিয়ে খণ্ডত দাও, চকে উঠাতে। যত চ আছে আপনার কাজ হচ্ছে চয় উঠাই দেন। উঠে দিলে এরকম থাকবে। চকে উঠাইলে আপনি বসাতে পারবেন খণ্ডত অথবা দ, এর বাইরে কিছু বসাতে পারবেন না। যেহেতু চকে উঠাইছেন তাহলে খণ্ডত বা দ এর বাইরে কিছু বসাতে পারবেন না। সৎ বানানে খণ্ডত, বিপদ বানানে দ, উদ বানানে খণ্ডত, চলৎ বানানে খণ্ডত। মুখ শব্দের অর্থ আছে, বৃক্ষ শব্দের অর্থ আছে, দিতে হবে না। এরপরে ছয়ের পরিবর্তে মাঝে মাঝে তালিবর্ষ দিতে পারবেন। কখন দিবেন? চিন্তার অর্থ আছে, ছায়ার অর্থ আছে। শৃঙ্খল বানান কি ছ দিয়ে? না, শক্তি বানান কি ছ দিয়ে? শক্তি। স্যার না তাহলে এই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, ছয়ের পরিবর্তে তালিবর্ষ বসাতে হবে। ছয়ের পরিবর্তে তালিবর্ষ বসাতে হবে। ছয়ের পরিবর্তে এখানে ছকে উঠাই দিবেন, ছকে উঠাই দিয়ে আপনি কি করবেন? তালিবর্ষ বসাবেন। এখন বুঝছেন যে তালিবর্ষটা কোথায় বসাতে হবে যখন অর্থ মিলবে না। জি স্যার। রিকারের দিকে পড়ে আছে, অনেক কঠিন। না স্যার। না হ্যাঁ? স্যার। না পরিতোষ স্যার। জি স্যার। বলুন। স্যার পড়বো স্যার। হ্যাঁ, লাস্টের 3টা নিয়ম বলুন, আর বাকিরা স্ক্রিনশট নেন। চ ছ অথবা চ ছ উঠিয়ে থাকলে চ উঠিয়ে খণ্ডক্ত বা দ দিতে হবে। হ্যাঁ, চ ছ অথবা চ ছ থাকলে চ উঠিয়ে খণ্ডক্ত অথবা দ দিতে হবে। ছ উঠিয়ে তালিবর্ষ দিতে হবে। চ ছ অথবা চ ছ প্রথম চকে উঠিয়ে দিতে হবে। থাকলে প্রথম চকে উঠিয়ে দেবেন, শেষ। এখন আমরা যাব বিসর্গ, নিপাতনের সিদ্ধ। এটা পরবর্তীতে রেকর্ড ক্লাস থেকে পড়ে নেবেন। বিসর্গ সন্ধি, বোর্ড বই থেকে একজনের নিয়মটা পড়বেন। সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তঃস্থিত বয়বিন্দুরা ও দন্তস্ব অনেক ক্ষেত্রে অঘোষ উষ্ম ধ্বনি অর্থাৎ ভুয়া ধ্বনি রূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ রূপে লেখা হয়। বয়বিন্দুরা ও দন্তস্ব বিসর্গ ব্যঞ্জন ধ্বনিমালার অন্তর্গত, সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বস্তুত বিসর্গর বয় দন্তস্ব এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গ সন্ধিকে 2 ভাগে ভাগ করা যায়: রজাত বয়বিন্দু র বিসর্গ ও দন্তস্ব বিসর্গ, দন্তস্ব জাত বিসর্গ। বয়বিন্দু র জাত বিসর্গ, বয়বিন্দু র এর স্থানে যে বিসর্গ হয় তাকে বলে বয়বিন্দু র জাত বিসর্গ। যেমন অন্তর। উদাহরণ বলবেন না। সজাত বিসর্গ, সজাত স এর স্থানে যে বিসর্গ হয় তাকে বলে সজাত বিসর্গ। বিসর্গের সাথে অর্থাৎ ও দন্তস্ব এর সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনি যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি আচ্ছা, থাক, দরকার নেই। শোনেন, বিসর্গ এইগুলো পড়ে লাভ নেই, সহজে বোঝাই। উদাহরণ মিললেই হলো। যদি কোনো শব্দের মাঝে উকার থাকে, উকারকে উঠিয়ে দিয়ে বিসর্গ দিবেন। 1, 2 র বা রেফ কোনো শব্দে থাকলে এদেরকে উঠিয়ে বিসর্গ দিবেন। 3 তালিবর্ষ দন্তস্ব মূর্ধন্যস্ব কোনো শব্দে থাকলে এদেরকে উঠিয়ে বিসর্গ দিবেন। দীর্ঘ ইকার থাকলে দীর্ঘ ইকারকে উঠিয়ে বিসর্গ দিবেন। প্রথম শব্দের মাঝে কি আছে? তপোবন। তপোবন শব্দের মাঝে কি আছে? উকার। উকারকে উঠাই দেন, এরকম থাকবে। উকারের কারণে প্রথম অংশ শেষে কি দেবেন? বিসর্গ।
পুনর্বার রেফ আছে, এখানে র আছে, উঠাই দেন, এরকম থাকবে। হবে যে বিসর্গ। জি স্যার। রেফ এবং র এর কারণে বিসর্গ দিবেন। 3 তালিব বা দন্তস্ব মূর্ধন্য যুক্ত হয়ে আসছে, এদেরকে উঠিয়ে দিবেন। এদেরকে উঠিয়ে দিয়ে প্রথম অংশ শেষে কি দিবেন? বিসর্গ দিবেন। এখন আপনি একটা কনফিউশনে পড়ে যাবেন, স্যার সূর্যোদয়, সূর্যোদয়ের মাঝখানে তো ওকার ছিল, তাহলে আমি কেমনে বুঝবো যে স্বরসন্ধি না বিসর্গ সন্ধি? সূর্যোদয়ে ডাকেন, বাবা তোমার একটু বিসর্গ ড্রেস পরাই। বিসর্গ ড্রেস পরালে কি? উকারকে উঠাই দিলে আমাদের প্রথমে থেকে সূর্য, এরপরে থেকে দয়। ওকারের কারণে বিসর্গ দিলাম। দয় অর্থ ধ্বংস, পতন, শেষ। অর্থ কি মিললো? সূর্যোদয় অর্থ কি সূর্যের ধ্বংস না সূর্যের উদয়? উদয় স্যার। তপ মানে তপস্য, বন মানে বন। যে বনে তপস্যা করা হয় তার নাম তপোবন, যে বনে তপস্যা করা হয় তার নাম কি? তপোবন। তাহলে আসুন তপবনরা ডাকেন, বাবা তোমার একটু সরসন্ধি ড্রেস পড়াই দেখি কেমন লাগে। তপবন, প্রথমে সূর্য অ, এরপরে রসু বা দীর্ঘ, তপ অ, তারপরে রসু বা দীর্ঘ, কি হয়? উবন। উবনের কোন অর্থ আছে এখানে? না না স্যার। স্যার। তার মানে স্বরসন্ধিকে বিসর্গ এর নিয়মে ভাঙলে বা বিসর্গ সন্ধিকে স্বরসন্ধির নিয়মে ভাঙলে অর্থ মিলবে না। এটা হচ্ছে মূল কথা। আরেকটা শব্দ লিখি, নিবার। নিবার দীর্ঘ ইকারকে উঠালে প্রথমে থেকে ন, এরপরে থেকে বার। দীর্ঘ ইকারের কারণে বিসর্গ দিচ্ছেন, অর্থ মিলে না। এখানে একটা রসিকার দিয়ে অর্থ মিলাইতে হবে। নিযোগ বার, নিবার। এটা পরীক্ষায় আসে না, 4 নম্বর। প্রথম 3টা পর্যন্ত পরীক্ষায় আসে। এই ছিল আমাদের সন্ধি, স্বর ব্যঞ্জন বিসর্গ। এখন একটু বলবেন, এই যে কাকডাকা সকাল থেকে ক্লাস করছেন, এতক্ষণ পর আপনার সন্ধি নিয়ে ফিলিংস কি? স্যার সন্ধ্যা অনেক ভালো হচ্ছে, আগে থেকে আগে মুখস্থ করতে, এখন বুঝে বুঝে করতে পারবো স্যার। ওকে, বিজলি খাতুন নামে একজন কমেন্ট করছেন, আপনি একটু হাত তুলবেন দয়া করে। বিজলি খাতুন, বাকিরা একটু কমেন্ট করবেন, আমি একটু জানতে চাই আপনাদের ফিলিংস কি। স্যার অনেক স্যার সহজ প্রথমবার লাগে। এইভাবে বুঝলাম সন্ধি স্যার। সন্ধি, এখানে আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট বা ডিসক্রেডিট এরকম কোনো কিছু নেই। আমার কাজ হচ্ছে আপনাকে ধরিয়ে দেওয়া যে আপনি বুঝতেছেন কিনা। বিজলি খাতুন, আপনি কি আছেন না চলে গেছেন? এখন আপনি যদি মনে করেন আমি একটা চাকরি পেতে চাই, আমার দেয়ালে পিঠ ঠেকেছে, আমাকে চাকরি পেতে হবে, তাহলেই সম্ভব। বিজলি খাতুন নামে একজন কমেন্ট করেছেন, আমি ওনার সাথে 1 মিনিট কথা বলতে চাই। আপনি আছেন না চলে গেছেন? জি না, আপনি নাই। এই জাতীয় কমেন্ট করবেন না। সেই কমেন্টের প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আপনি থাকতেই পারবেন না, তাহলে তো হবে না। আহমেদ ইবনে বিন সুমন, আহমেদ বিন সুমন, হাত তুলছেন, কথা বলুন। স্যার আগে কঠিন মনে হইতো, আপনার বোঝানোর পরে অনেক সহজ মনে হইতেছে স্যার। সহজ কিন্তু থাকবে না বেশিক্ষণ। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলুন। স্যার আমি একটা একটু বুঝতে দিলে একটু ভালো হইতো। নাম বলুন। যে আমার নাম মেহজাবিন কেয়া। কি বলছেন আরেকবার বললেন, আমি বুঝি নাই। মানে এই যে 14, 12, 13, 14, 15 যে একটা পয়েন্ট বুঝেছেন, ওটা আরেকবার বুঝতে আমার জন্য একটু ভালো হইতো। এ যোগ অন্য স্বর ওই এটা একটু বুঝি না আমি। অন্য স্বর মানে যদি কোনো কিছু থাকে স্বরধ্বনি, তাহলে ওইটাই, না থাকলে অ দিবেন, অ। বুঝি নাই। না থাকলে শুধু অ দিবে। যদি কোনো পরে, যদি বিচ্ছেদের পরে যদি কোনো স্বরধ্বনি থাকে, তাহলে তো থাকলোই। না থাকলে অ স্বরধ্বনিটা দিবেন, স্বরে অ। স্যার একটু উদাহরণ দিয়ে বুঝালে ভালো হইতো। আপনি কি তখন ছিলেন ক্লাসে? স্যার ছিলাম, আমি শুনতেছিলাম কিন্তু আমি বুঝতে পারি না ব্যাপারটা কি। একটু মানে একটা উদাহরণ দিলে আমি বুঝতে পারবো। যে আপনাদের এক একজনের মনের ফিলিংস এক একটা। মিনা ফেরদৌস লিখছেন, স্যার মাঝে মাঝে অন্যদেরকে কথা বলার সুযোগ দেন। মিনা ফেরদৌস, হ্যাঁ, যিনি বলছেন হাত উঠাইলো, আপনি দেখেন মুখস্থ করার সময় আছে। এম সুলাইমান, ঘুমাই গেছেন? দুইটা শব্দ, বুক, মাঝখানে কি আছে? আব আছে না? আবু, আপকে উঠাই দেন, আর এখান থেকে আব উঠান। তাহলে প্রথম কাজ কি আপনার? ওকার।
আপকে উঠাইলে আপনার কাজ কি? আপনি নিয়মে যাবেন। আপ কই? এই যে আপ। আপনি নিয়ম হচ্ছে প্রথমে ঔকার দিবেন, দেন ঔকার, দেন ঔকার। তারপরে এরপরে অন্য কিছু আছে স্বরধ্বনি? নাই। না স্যার। না থাকলে একটা স্বরে অ দিবেন, স্বরে অ, স্বরবর্ণ অ, অন্য কিছু দেওয়া যাবে না। এখানে একটা রস্যকার কিন্তু আছে, এই রস্যকারে জি। পূর্ণরূপ দিয়ে দিবেন। এই রস্যকার এখানে কিছু দিতে হবে না, আর এটারে উঠাই দেবেন। এই রস্যকারটা যেহেতু শব্দের প্রথমে আসছে, তাই পূর্ণরূপ নিয়ে আসবে। বহু যোগ ভাবুক, বুঝতে পারছেন? এটা তখন বুঝাই নাই, এই জন্য আমার হঠাৎ করে মনে হলো আমার যে অন্য স্বরের মধ্যে যদি কিছু থাকে তাহলে কিন্তু পরে আমি ওদেরকে ধরলাম যে ভাই আজকে আর পড়াবো না, আমি যে 400 জন আছেন 400 জনই মিউট। এটা যদি আমাদের এমডি স্যার দেখে, তাহলে আমার এমনি কয়েকটা উপাধি অলরেডি স্যারে দিয়েছে। তুমি আমারে বলবে তোমার মতো দুঃসাহসী মানুষ তো দুনিয়াতে কোথাও নাই। একজনকে মিউট করে দিতে আমার কোনো প্রবলেম নাই। আপনাদেরকে আমি প্রথমে তো দুঃসাহস দেখিয়েছিলাম যে 400 জন আছেন 400 জনই মিউট। এটা যদি আমাদের এমডি স্যার দেখে, তাহলে আমার এমনি কয়েকটা উপাধি অলরেডি স্যারে দিয়েছে। তুমি আমারে বলবে তোমার মতো দুঃসাহসী মানুষ তো দুনিয়াতে কোথাও নাই, তুমি কি ক্লাস নিতে চাও নাকি পোলামানের সাথে কথা বলতে চাও? তখন আমারে বলবে এই ঘটনা। আচ্ছা এখন আসুন, মূল বিষয়টা এখানে না, মূল বিষয়টা হচ্ছে যে আমি চাই আপনারা কথা বলেন, যুক্ত থাকেন, আপনার ভালো লাগবে। কারণ যারা কথা বলতে পারতেছেন তারা যেমন তাদের যতটা ভালো লাগবে, তারা কথা বলতে পারতেছেন না তারা আমারে গালি দিবেন, এটা আমি বুঝি, মনে মনে অভিশাপ দিবেন সেটাও বুঝি, কিন্তু আমি তো নিরুপায়, আমার তো কিছু করার নাই। এখন আসুন, এরপরে হচ্ছে কি নিপাতনের সিদ্ধা বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধা বিসর্গ সন্ধি। আচ্ছা এখন আসুন, এইগুলো আপনারা রেকর্ড থেকে দেখে নেবেন। আচ্ছা আপনি ওনার একটা প্রবলেম, এই প্রবলেমটা আমাকে আরো কয়েকজন কমেন্টে করেছেন, এই যে অন্য স্বর বুঝেন না, একটা শব্দ আমি বুঝাবো। পাবক, এই শব্দের মাঝখানে কি আছে কোন তো? বলেন কি আছে? দুইটা শব্দ, ভাবুক, মাঝখানে কি আছে? আব আছে না? আপকে উঠাই দেন, আর এখান থেকে আব উঠান। তাহলে প্রথম কাজ কি আপনার? আপকে উঠাইলে আপনার কাজ কি? আপনি নিয়মে যাবেন। আপ কই? এই যে আপ। আপনি নিয়ম হচ্ছে প্রথমে ঔকার দিবেন, দেন ঔকার, দেন ঔকার। তারপরে অন্য এরপরে কিছু আছে স্বরধ্বনি? নাই। না স্যার। না থাকলে একটা স্বরে অ দিবেন, স্বরে অ, স্বরবর্ণ অ, অন্য কিছু দেওয়া যাবে না। এখানে একটা রস্যকার কিন্তু আছে, এই রস্যকারে জি। পূর্ণরূপ দিয়ে দিবেন। এই রস্যকার এখানে কিছু দিতে হবে না, আর এটারে উঠাই দেবেন। এই রস্যকারটা যেহেতু শব্দের প্রথমে আসছে, তাই পূর্ণরূপ নিয়ে আসবে। বহু যোগ ভাবুক, বুঝতে পারছেন? এটা তখন বুঝাই নাই, এই জন্য আমার হঠাৎ করে মনে হলো আমার যে অন্য স্বরের মধ্যে যদি কিছু থাকে তাহলে কিন্তু দেওয়া যাবে না, না থাকলে আপনি অ দিবেন। কি জানি মেহজাবিন মনে হয়, বুঝছেন এবার? জি স্যার। হ্যাঁ মেহজাবিন, আপনার প্রশ্ন ছিল এটা, বুঝছেন এবার? জি স্যার। আচ্ছা যদি কোনো কিছু থাকে তাহলে দেবেন না, আর না থাকলে কি দেবেন? অ। না থাকলে কি দেবেন? অ। না থাকলে কি দেবেন? অ। আপনারা অনেকে আছেন হাত তুলছেন কিন্তু ক্যামেরা অফ, যাদের নাম নাই ওরা একটু হাত তুলে রাখুন, আমি নাম ঠিক করে দেবো এখনই। এরপরে যেমন হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ এটাতে আমার পড়ানোর কিছু নাই, আপনারা নিজেরা পড়বেন। তো অগ্নি শব্দের সমার্থক শব্দ কি? পাবক, বিষণ, শিখা, দহন, সর্বভোগ, সর্বসূচি, বহ্নি, অনল, এগুলো। বিদ্যুৎ, তরি, চপল, চপলা, চঞ্চলা, অশনি, অচির প্রভা, দাবিনী, সৌদামিনী, বিজলি, বিদ্যুৎ, সম্পা। এতগুলো কি একবারে মুখস্থ করার সময় আছে? এম সুলাইমান ঘুমাই গেছেন? হ্যাঁ স্যার সমার্থকগুলো কি সবগুলোই মুখস্থ রাখতে হবে স্যার? হ্যাঁ সমার্থক শব্দগুলো কি সবগুলি প্রত্যেকটাই মুখস্থ রাখতে হবে স্যার? জি, এই সমার্থক শব্দ আপনারা নিজেরা পড়বেন, লেকচার শিটের পিছনে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো পড়বেন ভালো করে, সেগুলো ভালো করে পড়বেন। এখন আমরা স্যার কিছু বলে দেন স্যার, ইম্পর্টেন্ট কিছু বলে দেন। চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলতে কিছু নাই, কয়েকজন কথা বলতে চাচ্ছেন, কথা বলার সুযোগ আছে। আগে আমার টপিক শেষ করি। সূর্য শব্দের সমার্থক শব্দ কি? সবিতা। পরের শব্দ দেখুন, পরের বার আসছে সূর্য শব্দের সমার্থক শব্দ কি? এখানে উত্তর হচ্ছে আদিত্য। নদীর সমার্থক শব্দ হচ্ছে তটিনী। তটিনী নদী, আর সমার্থক শব্দ কি? 46তম বিসিএসের প্রশ্ন, এটা ভুল উত্তর দেওয়া, উত্তর হবে তটিনী। জি স্যার। দু র অবস্থা, র কে উঠাই দিবেন, বিসর্গ দিবেন, র এর কারণে দু বিসর্গ যোগ অবস্থা, এটা একটু বোঝাই। 39তম বিসিএস এর প্রশ্নটা দেখুন, র কে উঠাই দিলে দুই পাশে কি থাকে? এক পাশে থেকে দু, আরেক পাশে থেকে অবস্থা, বিসর্গ দিলেন, অর্থ মিলে না, তাই একটা স্বরবর্ণ দিবেন, বুঝছেন? জি। আগারম্বর, গ গ ক খ গ, তার প্রথম বর্ণ বসাই দিবেন, বাক যোগ আরম্বর। রবি যোগ দুটাই রসইকার।
জনৈক, এটা পারেন, জনযোগ এক, জনৈক। রত্নযোগ আকর, রত্নাকর। ঐরাবত মানে হাতি, দ্বীপ